পোল্যান্ডের ভিসা করতে কোনো টাকা লাগে না। আসলে টাকাগুলা পাই যে এজেন্সি বা যে দালালের মাধ্যমে আপনি ভিসা করতে প্রসেস করছেন, সেই টাকাগুলা পাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করে থাকে পোল্যান্ডের ভিসা করতে কত টাকা খরচ হয়, পোল্যান্ডে যেতে কত টাকা লাগে। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ভিসা হইতে কোনো সময়ই টাকা লাগে না, মানে অন্তত অ্যাম্বাসিতে কোনো টাকা দিতে হয় না। অনেকে বলে কন্ট্রাক্টে ভিসা হয়, বাট আসলে কন্ট্রাক্টে কোনো ভিসা হয় না, এটা মানুষের ভুল ধারণা। এর আগে এ ধরনের কিছু এলিগেশন পোল্যান্ড ভিএফএস এর উপরে এসেছিল, তারা এগুলা সম্পূর্ণরূপে নির্মূল করে দিয়েছে যাতে এ ধরনের কোনো কথাবার্তা দ্বিতীয়তে আর না হয়। তো আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। আহ, পোল্যান্ডের ভিসা হোক বা অন্য কোনো ইউরোপের কান্ট্রির দেশের হোক, আপনার কোনো সময় কোনো ভিসা হওয়ার জন্য এম্বাসিকে টাকা দিতে হয় না, শুধুমাত্র ফি ছাড়া। টাকা যেই আপনার 10 লাখ 12 লাখ যে টাকাটা লাগতেছে, এই টাকা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ওইখানে যে ওয়ার্ক পারমিটটা যে ব্যবস্থা করে দিয়েছে সে পাবে, তারপরে যে অ্যাডভোকেট দিয়ে আবেদনটা করে দেয় সে পাবে, কারণ অ্যাডভোকেট ছাড়া ইউরোপের কোনো ওয়ার্ক পারমিট আবেদন করা যায় না, এটা অনেকেই জানেন। আর বাকি টাকাটা ধরেন যে এজেন্সির মাধ্যমে করতেছেন বা যেই পরিচিত লোকের মাধ্যমে করতেছেন, সে একটা প্রফিট পাবে, কারণ সে তো অবশ্যই ইনভেস্ট করার পরেই এইগুলা বের করবে না, সে তো আর আপনার থেকে টাকা নিয়ে বের করবে না। যদিও এজেন্সিগুলো আবার টাকা নেয়, অ্যাডভান্স নেয়, পাসপোর্টের সাথে 1 লাখ নেয়, ওয়ার্ক পারমিট আসলে আবার 1 লাখ 2 লাখ 3 লাখ, এক একজনের পলিসি এক এক রকম নেয়। তো যাই হোক, আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তবে একটা কথাই মাথায় রাখবেন সবসময়, ওয়ার্ক পারমিট পেলে কাজের 80% কমপ্লিট, বাকি 20% আপনার উপরে। তো মূলত পোল্যান্ড ভিসা করতে কোনো টাকা লাগে না, কোনো দেশের ভিসা করতে কোনো টাকা লাগে না, শুধুমাত্র ভিসা অ্যাপ্লিকেশন ফি দিলেই বাকিটা ভিসা অফিসে যারা থাকে, যে অ্যাম্বাসিডর থাকে, তাদের যদি মনে হয় আপনারা ভিসা দেবে, সে যেভাবে হোক ভিসাটা দেবে। মূলত সমস্যা হচ্ছে আপনি কিভাবে ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করবেন, ওয়ার্ক পারমিটটা কোথায় পাবেন, ওয়ার্ক পারমিটটা অরিজিনাল কিনা, এই বিষয়গুলো আসল। ওয়ার্ক পারমিট অরিজিনাল কিনা সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো মূলত যেটা বলছিলাম, যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পাওয়াটাই আসল। তারপরে প্রসেস অনুযায়ী ওয়ার্ক পারমিটের সাথে কি কি ডকুমেন্ট লাগবে সেটা আপনাকে কোম্পানি প্রোভাইড করবে, যেমন অ্যাকোমোডেশন, ট্যাক্স টোকেন, তারপরে আপনার বাসা ভাড়ার বিষয়, এক কথায় অনেকগুলো পেপারস থাকে, সেগুলো যদি ঠিকঠাক থাকে ভিসা হয়ে যাবে। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন আপনারা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।